আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমানে আপনি যদি আমার কাছে জানতে চান যে কোন ব্যবসাটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয়, তাহলে আমি বলবো যে ইন্ডিয়ান কসমেটিক্সের ব্যবসা বা ইন্ডিয়ান কসমেটিক্সের প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশে, অ্যাটলিস্ট আমাদের এই বাংলাদেশে ইন্ডিয়ান কসমেটিক্সের প্রচুর ডিমান্ড, প্রচুর পরিমাণে চলে। আপনি যদি একটু চকবাজার বা নিউ মার্কেটের দিকে যান, দেখবেন অনেক প্রোডাক্ট আছে যেগুলো বা কসমেটিক্স প্রোডাক্টগুলো বাংলাদেশে প্রচুর চলে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কয়েকটা সিম্পল স্টেপের মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা ইন্ডিয়া থেকে নিজেরা প্রোডাক্ট আপনারা আমদানি করতে পারবেন। খুব সহজ কয়েকটি স্টেপ আপনাদের দেখাবো, একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনি নিজেই খুব সহজেই ইন্ডিয়া থেকে যে কোনো পণ্য আপনি আমদানি করতে পারবেন। তবে চিন্তার কোনো কারণে যদি প্রসেসগুলো বা এই কাজগুলো আপনার কাছে ডিফিকাল্ট মনে হয় বা একটু ঝামেলার মনে হয়, আমি কিছু ট্রাস্টেড এজেন্সির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব ভিডিও শেষে। আপনারা চাইলে ওনাদের মাধ্যমেও ইন্ডিয়া থেকে যে কোনো ধরনের পণ্য আপনারা নিয়ে আসতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। স্টেপ নাম্বার 1-এ আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা আমদানিকারকের লাইসেন্স বা একটা আমদানিকারকের সনদপত্র আপনার লাগবে। আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের পণ্য আনুন না কেন, আপনার একটা আমদানিকারকের লাইসেন্স লাগবে। আপনি যদি আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত থাকেন, তাহলে আপনার একটা আমদানি লাইসেন্স অবশ্যই লাগবে। আর এই আমদানি লাইসেন্স করতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে? আপনার ব্যবসার ভ্যাট সার্টিফিকেট, টিন সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড, আপনার ছবি, এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনি আমদানিকারক যে এজেন্সি আছে বা আমাদের যে মন্ত্রণালয় আছে সেখানে গেলেই কিন্তু কাগজপত্রগুলো জমা দিলে তারা সব যাচাই বাছাই করে আপনাকে কিন্তু খুব সহজেই একটা আমদানিকারকের লাইসেন্স আপনি পেয়ে যেতে পারেন। আর এই কাগজগুলো মানে এই কাজগুলো যদি আপনাদের কাছে ঝামেলার মনে হয়, আপনারা যে কোনো এজেন্সি আছে আমাদের বাংলাদেশে যারা থার্ড পার্টি এজেন্সি, এই কাজগুলো খুব সহজে আপনি 20 থেকে 25,000 টাকা খরচ করার মাধ্যমে খুব সহজেই কাজটা করে নিতে পারবেন। এখন 2 নম্বরের স্টেপের যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার স্যাম্পলগুলো দেখতে হবে। আপনি কোন প্রোডাক্ট কিনবেন সেটা তো আপনি আগে থেকে ঠিক করেছেন। এখন আপনাকে অনলাইনের মাধ্যমে বা আপনি যদি ফিজিক্যাল গিয়েও দেখতে চান সেখানেও আপনাকে প্রোডাক্টগুলোর আগে স্যাম্পল দেখতে হবে। 2টা উপায় আমি বলেছি। আপনি চাইলে ইন্ডিয়া কিন্তু খুব বেশি দূরে না, আপনি চাইলে ইন্ডিয়া গিয়েও দেখতে পারেন। আবার যদি চান যে আপনি অনলাইনে সেলারের সাথে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে দেখবেন, সেটাও করতে পারেন। তবে আমি সাজেস্ট করব যে আপনি আগে স্যাম্পল কিছু এনে তারপর হচ্ছে আপনি পুরো দমে বাল্ক আকারে প্রোডাক্ট অর্ডার দেবেন। তবে যদি চান আপনি কিন্তু ইন্ডিয়া থেকে আপনি স্যাম্পল আনতে গেলে 5-6 হাজার টাকা কিন্তু খরচ হয়ে যাবে। আপনি 10,000-15,000 টাকা খরচ করে কিন্তু আপনি ইন্ডিয়াতে গিয়েই কিন্তু প্রোডাক্ট নিজের চোখে দেখে তারপর কোনটা ভালো অনেক বাছাই করে আপনি কিন্তু নিয়ে আসতে পারেন। তাই আমি সাজেস্ট করব যদি পসিবল হয় আপনি ইন্ডিয়া গিয়ে প্রোডাক্ট দেখে তারপর নিয়ে আসবেন, যেহেতু কসমেটিক্স প্রোডাক্ট। আচ্ছা, স্টেপ নাম্বার 3 যে জিনিসটা সেটা হচ্ছে আপনার একটা আইইসি মানে এক্সপোর্টার ইম্পোর্টার কোড আপনাকে আনতে হবে। আর এই জিনিসটা আপনাকে প্রোভাইড করবে সেলার। আপনি যে সেলারের কাছ থেকে কিনবেন সে যদি বিভিন্ন জায়গায় প্রোডাক্ট রপ্তানি করে থাকে বা আমদানি করে থাকে, তাহলে কিন্তু তার এই কোডটা অবশ্যই থাকবে। এক্সপোর্ট ইম্পোর্ট কোডটা কিন্তু তার অবশ্যই থাকবে। আপনি সেলারকে বলবেন, সেলার এই কোডটা আপনাকে দিয়ে দিবে। আর যদি এই সেলারের কাছে কোড না থাকে, তাহলে আপনি ওই দেশের মানে ইন্ডিয়ার কোনো একটা এজেন্সির মাধ্যমেও কিন্তু প্রোডাক্টগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। এর জন্য আপনাকে মূলত একটা ছোট্ট একটা ফি দিতে হবে। সেই কিন্তু কাজটা কিন্তু আপনার অনেক সহজেই হয়ে যাচ্ছে। তাই ঝামেলায় না গিয়ে আপনি কিছু একটা ছোট্ট ফি দেওয়ার মাধ্যমেই কিন্তু এই কাজটা খুব সহজে করে নিতে পারবেন। স্টেপ নাম্বার 4-এ আমরা যে কাজটা করি, আপনাকে একটা পিআই আনতে হবে বা একটা প্রোফর্মা ইনভয়েস আনতে হবে, যেটাকে আমরা বলি পিআই সংক্ষেপে। এই জিনিসটাও কিন্তু আপনাকে সেলার দিবে। সেই প্রোফর্মা ইনভয়েসের ভিতর আপনার প্রোডাক্টের দাম, আপনার প্রোডাক্টের ধরন, আপনার প্রোডাক্টের কোয়ালিটি, কয়টা প্রোডাক্ট আনছেন, প্রোডাক্টের ওজন, প্রোডাক্টের রং, তারপর হচ্ছে আপনার সেলারের ইনফরমেশান, সেলারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু দিয়ে সে একটা পিআই আপনাকে ব্যাংকের মাধ্যমে পাঠাবে। এবং সেই পিআইটা হচ্ছে আপনি নিয়ে ব্যাংকে চলে যাবেন এলসি করার জন্য। আচ্ছা, তারপরে যে কাজটা করবেন, পিআই আপনার হাতে আসার পর আপনাকে এলসি করতে হবে। তবে এলসি করার আগে যে স্টেপটা আছে সেটা হচ্ছে স্টেপ নাম্বার 5 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, আপনাকে ট্যাক্স ক্যালকুলেশনটা করতে হবে। কত টাকা আপনার ট্যাক্স আসতে পারে। এখন ট্যাক্স ক্যালকুলেশন করার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, যেহেতু ট্যাক্স নিয়ে আমি এত কিছু জানি না তাই বিস্তারিত আপনাদের বলতে পারবো না, তবে একটা আইডিয়া দিচ্ছি। ধরেন হচ্ছে আপনার যে প্রোডাক্টগুলো বাংলাদেশে উৎপাদন হয় সেই প্রোডাক্টগুলো যদি আপনি বাইরের দেশ থেকে আমদানি করতে চান, তাহলে কিন্তু আপনার ট্যাক্স বেশি আসবে। আর যদি আপনার যে প্রোডাক্টগুলো হচ্ছে বাংলাদেশে উৎপাদন হয় না সেগুলো যদি আপনি আনতে চান,
তাহলে কিন্তু আপনার ট্যাক্সটা কম আসবে। আচ্ছা, এখন এই ট্যাক্সটা নির্ভর করে কিসের উপর? দেখুন, প্রতিটা প্রোডাক্টের একটা এইচএস কোড আছে, যেটাকে আমরা বলি হারমোনিটাইজড কমিউডিটি কোড। ঠিক আছে, এই কোডটার উপর নির্ভর করেই কিন্তু আপনার ট্যাক্সটা ক্যালকুলেশন করা হয়। তাই প্রতিটা প্রোডাক্টের একটা আলাদা আলাদা কোড থাকে। আপনি যখন ব্যাংকে গিয়ে এলসিটা পূরণ করবেন তখন ওই কোডগুলো দিতে হয়, তখন খুব যত্ন সহকারে খুব সাবধানে পূরণ করবেন। আচ্ছা, স্টেপ নাম্বার 6-এ আমি যে জিনিসটা রেখেছি সেটা হচ্ছে আপনি ব্যাংকে এলসি কীভাবে করবেন। আপনি পিআই, তারপর এইচএস কোড, সমস্ত কাগজপত্র নিয়ে আপনি ব্যাংকে চলে যাবেন। কত টাকা বা কত ডলারের এলসি করবেন সেটা আপনি ওদের ফর্মটা দেখে খুব সুন্দরভাবে ফিল আপ করে আপনি সেটা সমস্ত কাগজপত্র অ্যাটাচ করে আপনি সেটা ব্যাংকে পাঠিয়ে দেবেন। ব্যাংক সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে সে সেলারের কাছে পাঠিয়ে দিবে। সেলার আবার সমস্ত কিছু চেক করে সে এলসিটা রিসিভ করে তারপর আবার সমস্ত কিছু ফিল আপ করে আবার সে ব্যাংকের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিবে। তারপর কি হবে? তারপর আপনি ব্যাংক থেকে সেই কাগজটা আপনি আবার সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর স্টেপ নাম্বার 7-এ আমি যে জিনিসটা রেখেছি সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট কালেকশন করতে হবে। আপনার তো সমস্ত কিছু শেষ, এখন আপনাকে প্রোডাক্টটা আপনার হাতে আসার পালা। আপনি আগে থেকে জানবেন কোন জায়গা দিয়ে বা কোন বর্ডার দিয়ে পাঠাচ্ছে, আপনি ওইখানে চলে যাবেন। ওইখানে চলে যাওয়ার পর একজন সিএনএফ এজেন্টকে ধরতে হবে আপনাকে, মনে রাখবেন সিএনএফ এজেন্টকে ধরতে হবে। তার মাধ্যমে হচ্ছে আপনি সমস্ত কাগজপত্র, কারণ আপনি নিজে করতে যান অনেক ঝামেলা, আপনি একজন সিএনএফ এজেন্টকে ধরে তারপর হচ্ছে সমস্ত কাগজপত্র আপনি হচ্ছে কাস্টমসে জমা দিবেন। কাস্টম সমস্ত কাগজপত্র চেক করবে। 2 থেকে 4 দিনের ভিতরই কিন্তু সিএনএফ এজেন্টের মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রোডাক্ট আপনার নির্ধারিত ঠিকানায় বা আপনি যদি গিয়ে আনতে চান সেখানে আপনি নিয়ে আসতে পারবেন। তো প্রসেসগুলো হচ্ছে যদি করতে যান একটু টাফ, বাট একবার করে ফেললে আপনার কন্টিনিউ প্রসেসটা চলতে থাকবে, তখন আর ঝামেলা হবে না। আর সমস্ত কিছু যদি আপনাদের কাছে ঝামেলার মনে হয়, আপনি ভিডিওতে দেখানো কয়েকটা হচ্ছে আপনার ট্রাস্টেড এজেন্সি নাম্বার দেওয়া আছে বা ইনফরমেশান দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।